হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, এই ডিসকাশনটা আপনার লাইফটা পুরোপুরিভাবে চেঞ্জ করতে পারে শেয়ার বাজার পার্সপেক্টিভ থেকে। কারণ বিগত 1.5 থেকে 2 বছর যদি আমি একটা টাইম লাইন নিই, মার্কেটের মধ্যে প্রচুর আমরা পতন দেখেছি, উত্থান পতন, বিভিন্ন রকম টাইপের সিচুয়েশন। কখনো ট্রাম্প অ্যাটাক করছে, মার্কেটের মধ্যে প্রচুর পার্টিসিপেন্ট আছেন যারা মনে করেন যে মার্কেট থেকে হয়তো এখন পয়সাই বানানো যাচ্ছে না, কিছুতেই রিটার্ন বানানো যাচ্ছে না, সুইং ট্রেডিং করে পয়সা আসছে না, অপশনে পয়সা আসছে না, এরকম বিভিন্ন রকমের আপনি ভ্রান্ত নিউজ এগুলো কন্টিনিউয়াসলি আপনি শুনতে পাবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। যারা রাইট টেকনিকে কাজকর্ম করেন এবং সঠিক স্ট্র্যাটেজি অবলম্বন করেন, নিজের স্ট্র্যাটেজিতে স্টিক করে বসে থাকেন, একটা মডেল ফলো করেন, ফাইন্যান্সিয়ালি মডেল ফলো করেন, তারা প্রত্যেকেই পয়সা বানান। আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং পুরোটাই হবে এডুকেশনাল পার্সপেক্টিভ থেকে, অবশ্যই তাহলে এই ভিডিওটা আপনি তাদের মধ্যে শেয়ার করুন, আপনার নিজস্ব বন্ধুর গ্রুপে, যারা মনে করে শেয়ার বাজার থেকে রিটার্ন আসে না, মার্কেট ফল করছে, এখানে পয়সা বানানো সম্ভব নয়, পুরনো পোর্টফোলিও নিয়ে যারা হাহুতাশ করছে, কান্নাকাটি করছে বা কন্টিনিউয়াসলি ড্রডাউন দেখছে, সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন। এবং তার সাথে ভিডিওটা ভালো লাগলে আপনার যে ওপিনিয়ন সেই অনুযায়ী আপনি একটা কমেন্ট করবেন। কারণ এখন যে মার্কেটে ধারণাটা চলছে, এই ধারণাটা সম্পূর্ণভাবে ভেঙে দেবে আমার আজকের এই ভিডিওটা। এটা যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন, এবং এর সাথে আমি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে এবং আই বাটনে কতগুলো স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি, সেই স্ট্র্যাটেজিগুলোও যদি আপনি ফলো করেন তাহলে আপনি অবশ্যই ভালোভাবে শেয়ার বাজার থেকে পয়সা বানাতে পারবেন। অবশ্যই আপনার নিজস্ব একটা দক্ষতার এক্ষেত্রে প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মার্কেট ফল করছে কিন্তু প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। এরকম কোনো সুইং ট্রেডিং বা ইনভেস্টমেন্টের মেথড কি হতে পারে, বা এই রকম কোনো সিস্টেম কি হতে পারে যে সিস্টেমটা আপনাকে কন্টিনিউয়াসলি এই লেভেল অফ প্রফিট বানিয়ে দিতে পারে? অবশ্যই হতে পারে। এবং সেই সিস্টেম আমি আপনাদের আজ থেকে 2 বছর আগে দিয়েছি, যখন আমি এই চ্যানেল শুরু করেছিলাম। চ্যানেল শুরু করার পরবর্তীতে আমার কন্টিনিউয়াসলি ইচ্ছেটাই ছিল একটা অ্যাওয়ারনেস এবং কারেক্ট যে সমস্ত সিস্টেমগুলো আমি ইউজ করি তার কয়েকটা এক্সাম্পলস, কয়েকটা বিষয়, সেগুলো আমি এই চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করেছি। এবং সেই হিসাবে আমি একটা ইউটিউবের মধ্যেই আজ থেকে 2-2.5 বছর আগে একটা স্ট্র্যাটেজি বা একটা মডেল দিয়েছিলাম, এবং সেই মডেলটার নাম হচ্ছে RS মেথড, অর্থাৎ যেখানে আমরা রিলেটিভ স্ট্রেংথের ওপর ভিত্তি করে পুরো ট্রেডিংটা করেছি, রাইট? এবং বিগত এই যে 1.5-2 বছর সময় মার্কেট কন্টিনিউয়াসলি ফল করছে, আমি আজ আপনাকে কিছু স্টক দেখাবো যে স্টকগুলোতে আমার মডেল কি লেভেল অফ রিটার্ন বানিয়েছে এবং কীরকমভাবে এই রিটার্নটা বানিয়েছেন। যদি আপনি মার্কেটে বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল দেখে থাকেন, বিভিন্ন জায়গা থেকে নয়েজ নিয়ে থাকেন, বা আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন হয়তো আপনারা অনেকেই দেখেছেন, বিষয়টার উপর ভরসা করে উঠতে পারেননি, আজকের ভিডিওটার পর আপনার স্ট্র্যাটেজি খোঁজা হয়তো বন্ধ হয়ে যাবে এবং আপনি পুরো পার্সপেক্টিভটা বুঝতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা একটা ইভ্যালুয়েশন আমার ওই মডেলের, অর্থাৎ 2 বছর আগে দেওয়া স্ট্র্যাটেজি বা 3 বছর আগে যে স্ট্র্যাটেজিটা আমি দিয়েছিলাম সেটা এই মার্কেটে কেমন ওয়ার্ক করছে, রাইট? তো মার্কেটের মধ্যে যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছে যে এখান থেকে রিটার্ন বানানো যায় না, রিটার্ন বানানো যায় না তারাই মনে করেন যারা ইজি মানি হিসাবে মার্কেটকে মনে করেন এবং তার কাছে কোনো মেথড নেই। বাট রাইট মেথডটা পাওয়ার জন্য অবশ্যই আপনি কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টটা দেখে নেবেন, এবং যেখানে আমি RS মেথড টোটালি ডেসক্রাইব করেছি, এখানে টোটাল 10-15টার মতো ভিডিও আছে। সমস্ত ভিডিওগুলো পরপর আপনাকে দেখতে হবে, পিরামিডিং মেথড বুঝতে হবে, কিভাবে আমরা ক্যাপিটাল ম্যানেজমেন্ট করছি সেইটা বুঝতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট বুঝতে হবে, স্ট্র্যাটেজি বুঝতে হবে। সমস্ত কিছু যদি আপনি বোঝেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে স্টকটা সিলেকশনও হবে। সিলেকশন মেথডোলজিও অলরেডি দেওয়া আছে। তো যাই হোক, আমি সেই মেথডটা এই 2 বছর যে সময়ে পুরো মার্কেটে একটা নয়েজ চলছে যে রিটার্ন হচ্ছে না, আমি সেই মেথডটার
কি আউটকাম সেটা দেখানোর চেষ্টা করব কিছু স্টকে। আমি হাজার হাজার স্টকের এক্সাম্পল দিয়ে দিতে পারি। লাস্ট 750 যদি আমি স্টক নিই, নিফটি 1000-এর মধ্যে 750 স্টক, টপ 750 স্টক যদি আমি নিই, তার মধ্যে আপনি দেখবেন 200 থেকে 300 স্টকে ভালো রিটার্ন জেনারেট করেছে। বাকিগুলোই যেগুলো ডাউন ট্রেন্ডে আছে সেখানে কোনো সিগন্যাল তৈরিই হয়নি। আমি তার মধ্যে 30টা 40টার মতো স্টক এনে আপনাদের দেখানোর চেষ্টা করছি, আদারওয়াইজ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, রাইট? আমি 30-40টা স্টকে মডেল কিভাবে পয়সা জেনারেট করেছে সেটা দেখাচ্ছি। এই ট্রাম্পের ভোলাটিলিটি থেকে শুরু করে মার্কেটের যাবতীয় নয়েজ সত্ত্বেও কি লেভেল অফ রিটার্ন তৈরি হয়েছে, রাইট? আপনি সেগুলো দেখুন। প্রথমত আমরা যদি দেখি এজিস লজিস্টিকে যারা মডেলটা পুরোপুরি পড়েছেন তারা এর পরের থেকে বিষয়টা বুঝতে পারবেন, আর যারা পড়েননি তারা বুঝতে পারবেন না। RS55 এর পর থেকে আমার এখানে একটা এন্ট্রি, একটা এক্সিট, ফার্দার এন্ট্রি, এবং তারপরে যদি আমি দেখি 90% রিটার্ন একটা সুইং ট্রেডিং থেকে, রাইট? সেকেন্ড, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক 87% রিটার্ন এবং এখনও রানিং স্টেটে রয়েছে। যাই হোক, আমি যে স্টকগুলো বলছি এই স্টকগুলোর মধ্যে আপনি এখন এই মুহূর্তে ঢুকে গিয়ে ইনভেস্টমেন্ট করে দেবেন না। তার কারণ এগুলো অলরেডি মডেল বহু কাল আগে দিয়েছে, 6 মাস 7 মাস আগে এন্ট্রি দিয়েছে এরকম জায়গায়, এবং তারপর থেকে রিটার্ন জেনারেট করেছে। এই কথা শুনে যদি আপনি এই স্টকগুলো ইনভেস্ট করে দেন, আপনি অবশ্যই এগুলোর এই মুহূর্তে প্রফিট বুকিংয়ের জায়গায় আসবে বা হয়তো আরও রাইট করবে, সেটা মডেল ডিসাইড করবে, সেটা মার্কেট ডিসাইড করবে। আমরা আমাদের মডেলকে শুধুমাত্র ফলো করব। আপনি স্টাডি করে ফ্রেশ এন্ট্রি যেগুলোই হবে সেগুলোর উপরে কাজ করতে পারেন, কিন্তু এই স্টকগুলোর উপর ভুলেও কাজ করবেন না। এবং সেবির একটা রুলস আছে যে রিসেন্ট স্টক আমি বলতে পারবো না, 3 মাস আগে আমাকে স্টক নিয়ে ডিসকাস করতে হবে। তো আমি সেই কারণে 1 বছর আগে থাকতে যে সমস্ত স্টকগুলো এন্ট্রি দিয়েছে বা যেগুলো রিটার্ন জেনারেট করেছে সেগুলো দেখাচ্ছি, আর বাকি যে সমস্ত স্টকের মানে এন্ট্রি দেয়নি সেই স্টকগুলো নিয়ে আমি ডিসকাশন করছি না। এবং তার সাথে সাথে আরও কতগুলো বিষয় ইম্পর্টেন্ট, যেরকম প্রচুর 200-300 স্টক আছে যেখানে প্রচুর ভালো ভালো রিটার্ন জেনারেট হয়েছে, আমি তাদের মধ্যে কয়েকটা জাস্ট দেখানোর চেষ্টা করছি। ওকে, এরকম নয় যে কেবলমাত্র এই স্টকগুলোই ছিল, এছাড়াও প্রচুর স্টক এর মধ্যে ছিল। এনিওয়েজ, তো আমরা জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকে 87%-এর কাছাকাছি রিটার্ন এই মডেলে। এইখানে যে ইন্ডিকেটার বা যে দাগগুলো কাটা আছে সেগুলো সমস্ত কিছু ডেসক্রাইব করা আছে। সেকেন্ড, হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যালস 49% রিটার্ন এবং এখনো রানিং স্টেটে রয়েছে, রাইট? আচ্ছা, নেক্সট হচ্ছে আদানি এনার্জি 83% রিটার্ন, এখনো রানিং স্টেটে রয়েছে। লয়েড মেটালস 50% রিটার্ন এবং জাস্ট এই মানে একটা এক্সিট দিয়েছিল, ফার্দার এন্ট্রির জায়গায় আসছে আবার, রাইট? লয়েড মেটালস। নেক্সট, এথার এনার্জি 95%-এর কাছাকাছি রিটার্ন, এখনো রানিং স্টেটে আছে। ফেডারাল ব্যাংক 72% রিটার্ন, এখনো রানিং স্টেটে আছে। এই যে রিটার্নগুলো দেখাচ্ছি আমি পুরো আমার মেথডে বলেছি কি করে আপনি পিরামিডিং করবেন, সেগুলো অ্যাপ্লাই করলে রিটার্ন আরও অ্যাম্পলিফাই হবে। ওকে, যাই হোক, ফেডারাল ব্যাংক গেল। নেক্সট, সেম ইন্ডিয়া প্রজেক্টস 168% রিটার্ন। ওকে, এবং সেটা পুরোপুরি মডেল ব্যাক, মডেল যেভাবে বলেছে, যেভাবে আমি বুঝিয়েছি, আপনি যদি মডেলটা পড়েন এবং এই স্টকগুলো আপনি যদি আপনার ওয়াচ লিস্টে চলে আসে, সেগুলোকে ট্রেড করলে এই টাইপ অফ রিটার্ন বানানো যায়। মার্কেট নয়েজ থেকে দূরে থেকে যদি আপনি বিষয়টা নিয়ে কাজ করেন, অবশ্যই আপনি এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারবেন। কিউপিড 1100 26% রিটার্ন আমাকে এন্ট্রি দিয়েছিল এই পয়েন্টে, রাইট? অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে 2025-এর মে মাসে এখানে আমার যে জায়গায় গ্রিন হয়েছে তারপর থেকে এত বড় একটা রিটার্ন জেনারেট করেছে কিউপিড, এবং পুরোটা কিন্তু এখানে ক্যাপচার্ড হয়েছে। নেক্সট, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড 53% টিল রানিং। ওকে, নেক্সট, আনন্দ রাঠি ওয়েলথ 36% রিটার্ন, এখনো রানিং।
সেন্ট্রাম ইলেকট্রনিক্স 55% রিটার্ন, এখনো রানিং। হনাসা কনজিউমার 62% রিটার্ন, মডেল এখনো রানিং। আইনক্স ইন্ডিয়া 75% রিটার্ন, টিল রানিং। কেপ্রি গ্লোবাল 51% রিটার্ন, এখনো রানিং। ভারত ফোর্জ 74% রিটার্ন, এখনো রানিং। পারাস ডিফেন্স 101% রিটার্ন, হয়তো এখানে এসএল কাটবে বা এই টাইপের জায়গায় যাবে, বাট 101%-এর কাছাকাছি রিটার্ন। নেক্সট এঞ্জেল ওয়ান 46% রিটার্ন, টিল রানিং। সাই লাইফ 42% রিটার্ন, এখনো রানিং। লরাস ল্যাব 44% রিটার্ন, এখনো রানিং। আদানি গ্রিন 72% রিটার্ন, টিল রানিং। কেপলিন পয়েন্ট 51% রিটার্ন, টিল রানিং। ACME সোলার 76% রিটার্ন অ্যান্ড রানিং। গ্র্যানুয়েলস ইন্ডিয়া 51% রিটার্ন, এখনো রানিং। গ্ল্যান্ড ফার্মা 42% রিটার্ন, টিল রানিং। আদিত্য ইনফোটেক 146% রিটার্ন, টিল রানিং। HFCL 213% রিটার্ন, টিল রানিং। EMVE Photolytic Power Limited 70% return, till running. Kirloskar Oil Engineering 78% return, till running. Moschip 44% return, till running. তো এই আমি 30 খানার কাছাকাছি স্টক আপনাদের দেখালাম। এরকম আরও আমি 1-150 স্টকের এক্সাম্পল দিয়ে দিতে পারি যেগুলো কন্টিনিউয়াসলি এই সিস্টেম, এই মেথড অ্যাকচুয়ালি প্রফিট বানিয়েছে বা সিস্টেম ভালো রকমের প্রফিট জেনারেট করেছে। প্রচুর এরকম স্টক আছে যেগুলোর মধ্যে ফল করছে, তার আগেই আপনাকে এক্সিট করিয়ে দেবে এবং স্টপ লস কীভাবে মেনটেন করতে হবে সেটাও ডিটেলসে দেওয়া আছে। তাই যারা যারা বলছে আপনাকে যে স্টক মার্কেটে এখন কোনো অপরচুনিটি নেই, মার্কেট খুব বাজে কন্ডিশনে আছে, মার্কেটে পয়সা বানানো যাচ্ছে না, আমি 30 খানা এক্সাম্পল দেখালাম। এমন একটা মডেল যেটা আমি ফ্রিতে ইউটিউবের ডিটেলসে ডিসকাস করেছি, সেই মডেলের ওপরেই আমি আমার ইভ্যালুয়েশনটা করলাম, যেটা আজ থেকে 3 বছর আগে দেওয়া হয়েছে। আপনি চাইলে দেখে নিতে পারেন প্রত্যেকটা জিনিস এবং এই স্টকগুলো নিয়ে নিজে স্টাডি করে দেখতে পারেন আমি ভুল বলছি না ঠিক বলছি না কি বলছি। সুতরাং যেটা মনে রাখবেন সেটা হচ্ছে আপনার স্টাডি দরকার, আপনার বিলিফ সিস্টেম রাইট রাখতে হবে, আর যে মেথডগুলোর ওপর আপনি কাজ করবেন সেই মেথডগুলো খুব স্ট্রং হতে হবে এবং সেইগুলো আউট অফ দ্য বক্স থিঙ্কিং হতে হবে। ওই গড়পত্তা চিন্তা ভাবনা, মুভিং অ্যাভারেজ, 4টে ভুলভাল জিনিস আপনি অ্যাপ্লাই করে দিলেন, করে দিয়ে কাজ করতে শুরু করে দিলেন, এইভাবে করলে হবে না। আপনাকে পুরো জিনিসটার একটা ডেপথে ঢুকতে হবে, রাইট? এবং সেই জিনিসগুলো যদি আপনি রিয়েলাইজ করেন, স্টাডি করুন, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে সার্কুলেট করুন। যারা মনে করেন যে মার্কেট থেকে রিটার্ন আসছে না, তাদের বিলিফটা ফিরিয়ে আনার জন্য, তারা বিষয়টা বোঝার জন্য আপনি এই মেথডটা তাদের দিন, যাতে তারা নিজেরা পড়াশোনা করে পুরো বিষয়টা করতে পারে। আর এই ভিডিওর যে মেইন স্ট্র্যাটেজি বা টোটাল জিনিসটা ফার্স্ট কমেন্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আপনি সেখানে গিয়ে পুরো জিনিসটা চেক করে নিয়ে পুরো জিনিসটা পড়াশোনা করে, 10-15টা ভিডিও আছে, কোনো একটা ভিডিওতে এত কমপ্লেক্স একটা বিষয় বোঝানো সম্ভব নয়। ছোট ছোট ভিডিও 10 মিনিট 15 মিনিটের, তার উপরে বেস করে পুরো জিনিসটা করা আছে। আপনি ওটা ভালো করে পড়ুন, বুঝুন, রাইট? এইটা হচ্ছে একটা মডেল যেটা আমি ইউটিউবে দিয়েছি। এরকম প্রচুর মডেল আমার কাছে আছে, আমি নিজে বানাই এবং এই টাইপ অফ মডেলগুলো পয়সা জেনারেট করে, মার্কেটকে প্রেডিক্ট করে কাল কি হবে, পরশু কি হবে, এইরকমভাবে মার্কেটকে প্রেডিক্ট না করে আপনি যদি মডেল বেস কাজ করেন, আপনি অবশ্যই রিটার্ন বানাতে পারবেন। এবং সেক্ষেত্রে মডেলের ওপর টোটাল একটা ফেথ আপনার চাই। সেই বিষয়গুলো করে, সেই বিষয়গুলো জেনে বুঝে তবে এখানে আপনি
ট্রেড করতে পারেন বা ইনভেস্টিং করতে পারেন। আর ভিডিওটাকে প্রচণ্ডভাবে সার্কুলেট করুন যাতে প্রত্যেকে এই স্ট্র্যাটেজিটা পায়, তারা রিয়েলাইজ করে, বা যারা স্টক মার্কেটে স্ট্রাগল করছে তারা যেন বিষয়গুলো বুঝতে পারে যে বিষয়টা কিভাবে ওয়ার্ক করে। আর যাদের ফেথ চলে গেছে ইন্ডিয়ান মার্কেট থেকে ক্রিপ্টোতে, এখানে ওখানে বিভিন্ন জায়গায় গিয়ে পয়সা নষ্ট করছেন, সেটা না করে পয়সাটা বাঁচিয়ে রাখুন, রাইট জিনিস স্টাডি করুন, রাইট মেথড অ্যাপ্লাই করুন, হিউজ ব্যাক টেস্টিং করুন এবং তারপরে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন। তাহলে আপনি বুঝতে পারবেন ট্রেডিং এবং ইনভেস্টিং থেকে কিভাবে পয়সা বানানো যায়। আদারওয়াইজ আপনি বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুধুমাত্র ইনফরমেশন নিয়ে নিজের মাথাটাকে লোড করবেন এবং সেই ইনফরমেশনটা আপনার পয়সা বা মানিটারি টার্মে কখনোই কনভার্ট হবে না। ওকে, সেই বলে আজকের ভিডিওটাকে এখানেই স্টপ করছি। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার শেয়ারিংটাই বাকি অন্যজনকে ভুল জায়গা থেকে যাওয়ার থেকে রাইট মেথডে আসার দিকে আনতে পারে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস, এই পুরো জিনিসটা 3 বছর আগে আমি ফ্রি অফ কস্টে দিয়েছিলাম, হয়তো আপনারা বিলিভ করতে পারেননি। আজকে এটা দেখার পর যদি বিলিফ সিস্টেম আপনার তৈরি হয়, নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার থেকে দেখবেন আপনি এখান থেকে একটা কর্পাস বানাতে পারবেন বা একটা প্রফিটেবিলিটি বানাতে পারবেন। সেই আশা রেখেই আজকের ভিডিওটা এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।